ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। একটু বলুন সুবহানাল্লাহ। সব নবীরা দায়িত্ব পালন করেছেন, সব নবীরা, এবং সব নবীদের দাওয়াত একটা, টোটাল নবীদের দাওয়াত একটা, লা ইলাহা। বলুন লা ইলাহা বাংলা মানে কি? আচ্ছা আমি যে আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? লা ইলাহা ইল্লাল্লাহ বাংলা মানে কি? কোন মাবুদ নেই, কোন আইনদাতা নেই, কোন বিধানদাতা নেই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, লূত নবী, জাকারিয়া নবী, সব আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেছেন। কিন্তু এই সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক নবী। কি নবী বলেছি? এলাকা ভিত্তিক। কোন নবী একটা এলাকার নবী, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এলাকা ভিত্তিক নবী নন, গোত্র ভিত্তিক নবী নন, ব্যক্তি বিশেষ নবী নন। আমাদের নবী হলেন বিশ্ব নবী, আমাদের নবী হলেন মানব জাতের নবী। একটু মহব্বতে বলা যাবে না? আমাদের নবী হচ্ছেন মানব জাতের নবী। আমাদের নবীকেও আল্লাহ পৃথিবীতে অনার্থক পাঠাননি, আমাদের নবীকেও আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের নবীকে মার খেতে হয়েছে না হয়নি? বাবা, আমরা কোনোদিন দায়িত্ব পালন করতে গিয়ে মার খেয়েছি? মার খাইনি মানে আমরা কিন্তু সেই দায়িত্ব পালন করতে পারিনি। ও আমার ভাইরা, আল্লাহ নবী মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। আল্লাহ নবী দাদুজি ইন্তেকালের পরে বিশ্ব নবী তাকে শোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। আবু তলেব বলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি, আবু তলেব বলেন হাসিম বংশের নেতা। আল্লাহ নবী আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন 40 বছর বয়সে নবুয়ত পেলেন। 40 বছর বয়সে নবুয়ত পেয়ে 3 বছর গোপনে 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 আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 3 বছর গোপনে গোপনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে দিয়ে 3 বছর পরে তিনি প্রকাশ্য ময়দানে নামলেন। পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত। বলুন বলুন পয়গম্বর। আচ্ছা, বিশ্বনবী যে জমানায় খোদার দেওয়া দায়িত্ব পালন করছেন তথা এই কলেমা প্রচার করছেন, ওই জমানায় এই দায়িত্ব পালন করাটা সহজ না কঠিন? বলুন। আর এই জমানায় সহজ। আল্লাহ নবী যেখানে দাওয়াত দিচ্ছেন সেখানে তো কলেমা পড়া কেউ ইতিপূর্বে নেই রে বাবা, সব তো নতুন। আল্লাহ নবীর যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। একটা কঠিন পরিবেশ।
আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এদের নাম শুনে যেন হালকা পাতলা মনে করবেন না। আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপত। একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে, একটি প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আল্লাহ পাক বিশ্ব নবীকে ময়দানে একা নামিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? একা একা ময়দানে, একা কেউ নেই। আল্লাহ নবী যখন প্রকাশ্য কলেমার দাওয়াত দিতে লাগলেন, দেখতে পাওয়া গেল কুফারে কোরআনের ভিতর থেকে দুজন পাঁচজন করে তারাও প্রকাশ্য আল্লাহ নবীর কাছে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে না? ছেলেরা একটু মহব্বতে বলা যাবে না? বিশ্বনবী দাওয়াত দিচ্ছেন প্রকাশ্য, আর কুফারে কুরাইশদের ভিতর থেকে কিছু মানুষ তারাও প্রকাশ্য ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু এই দৃশ্যটা যখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা দেখতে পাচ্ছে, ওরা খুশি হবে না রেগে যাবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা এরা ছিল আল্লাহর নবীর চূড়ান্ত দুশমন, আল্লাহ নবীর ঘোর দুশমন। আল্লাহ নবী কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন, আল্লাহ নবী কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন। ওই রকম সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা আল্লাহ নবীর গার্জেন, আল্লাহ নবীর চাচা আবু তলেবের কাছে এসে বলেছিল, ও আবু তলেব, তুমি তোমার ভাইপোকে বলো না, তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে যায় আমরা তাকে নেতা বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার টপ র্যাঙ্কের ধনী হতে যায় আমরা তাকে ধনী বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার টপ র্যাঙ্কের সুন্দরী নারী পেতে যায় আমরা তাকে সুন্দরী নারী দিয়ে দেব। তবে শর্ত হলো কলেমা প্রচারটা যেন না করে, কলেমা প্রচারটা যেন না করে। ও আবু তলেব, তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নি, কলেমা প্রচার বন্ধ করে তো ভালো, এরপরেও যদি কলেমা প্রচার বন্ধ না করে আমরা তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি, আজকে থেকে তোমার ভাইপোকে আর জায়গা দিতে পারবে না, আশ্রয় দিতে পারবে না। ও আবু তলেব, এরপরেও যদি তুমি তোমার ভাইপোকে আশ্রয় দাও আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আবু তলেব উভয় সংকটে পড়ে গেলেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা আবু তলেবকে হুইপ জারি করে বাড়িতে এসে অঙ্ক কষছে। আবু তলেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে। আল্লাহ নবী কলেমা প্রচার করে বাড়ি ফিরলেন। আবু তলেব আল্লাহ নবীকে একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ, তোমার জন্য খুশির সংবাদ। বললেন, মুহাম্মদ, তোমার জন্য খুশির সংবাদ। আল্লাহ নবী মনে করলেন মনে হয় কোন কাফের ইসলাম গ্রহণ করেছে। ও পাকফুলের মুরব্বীরা, কোন কাফের যদি, একজন কাফের যদি ইসলাম গ্রহণ করত আমাদের নবীর বুকটা জানো 50 হাতের মতো লম্বা হয়ে যেত। একটু মহব্বতে বলা যাবে না? একটা একটা কাফের ইসলাম গ্রহণ করলে নবীর মনটা আনন্দে ভরে যেত। একজন চাচাজি, কেউ কি ইসলাম গ্রহণ করেছে? আপনি বলছেন খুশির সংবাদ। কি খুশির সংবাদ চাচা? ও মুহাম্মদ, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা আমায় বলে গেল তুমি যদি মক্কার নেতা হতে চাও তারা তোমায় নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে। তবে শর্ত হলো বাবা, কলেমা প্রচারটা করা যাবে না। আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, ও চাচা যান, চাচা যান, আপনি ওদেরকে বলে দেন যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, ওরা যদি আমার
এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে আসমানের সূর্য এনে দেয়। ও চাচা, আপনি ওদেরকে বলে দেন, যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মহব্বতে বলুন তো, নারায়ে তাকবীর। এর নাম নবী। এর নাম কি রে বাবা? আল্লাহ নবী বলেন, চাচা জান, আপনি ওদেরকে বলে দিন, যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। কি কঠিন কথা! পারলে একটু আগিয়ে আসবেন। কি কঠিন কথা! আজকে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি কোথা থেকে? এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কালেমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীকে কত কষ্ট স্বীকার করতে হলো, মার খেতে হলো, গায়ের রক্ত দিতে হলো, চোখের পানি দিতে হলো, জন্মভূমি ছেড়ে দিতে হলো। তারপরেও বিশ্ব নবী আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে তিনি কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা নবীকে ভালোবাসি তো নাকি? এজ এ উম্মাত হিসাবে নবীর ওই আদর্শটা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নেই? আছে না বাবা? আমরা ঘরটা সামলাতে পারবো না বাপ? ঘরটা তাও হচ্ছে কই? হ্যাঁ, এখন তো মাহফিল হলে আপনাদের এলাকায় কি হয় জানি না। গত রাত্রে আমার মাহফিল ছিল বাঁকুড়া পাথরডোবা, প্রচুর রাস্তা। আমি একটা স্টেজ থেকে নেমেছি, বাড়ি এসেছি সকাল 9টায়। আমি এমনিতে খুব ক্লান্ত, আজকের আরো ক্লান্ত। আস্তে আস্তে তো বয়স হয়ে যাচ্ছে ভাই। আল্লাহু আকবার। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, দেখছি মাহফিল হচ্ছে। এক একটা বাড়িতে 20 জন 30 জন করে সব মেহমান এসছে। 20 জন 30 জন করে সব মেহমান। ওই মেহমানদের মেহমানদারি করতে করতে বাড়িওয়ালার মাহফিলে আসা হলো না। আর এই মেহমানদের মেহমানদারি করতে করতে বাড়ির লোকটার এশার নামাজও পড়া হয়নি। কি পড়া হয়নি? ওই এশার নামাজটা কি সুন্নত না নফল? বলুন। ফরজ। আর এই মাহফিলে আসছেন, এটা কি ইবাদত? এটা হচ্ছে নফল ইবাদত। এখন এই নফল ইবাদত আর ওই যে কুটুম্বিতে করতেছেন, ওটা কি ইবাদত? ও মুরব্বিরা কথা বলেন না কেন? কুটুম্বিতে কি ইবাদত? ওদের থাকাতে তুই নামাজ পড়লি, লাভ হলো না লস হলো? হারিয়ে গেছে 50 পয়সা, 1.5 টাকার খুঁজতেছে। হারিয়ে গেছে কত? মোমবাতির দাম। এত তেজালো বেরেনলে তুই ঘুমোস কি করে? হ্যাঁ, সাথে যা। এখন তো মাহফিল হলে সেখানে দোকান আসাটা ফরজ, সুন্নত না নফল না? একটা ঘরোয়া মাহফিল হচ্ছে, সেখানে 30টা দোকান। মেয়েরা ছেলেরা সেখানে গিয়ে হুড়োহুড়ি। আহা, আল্লাহ ওদেরকে হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সব বলে দিলেন, যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে আসমানের সূর্য এনে দেয়, তথাপি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। একটু জোরে বলুন। আবু
তালেব বলছে, বাবা তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারবো না, কারণ এরপরে যদি আমি তোমাকে আশ্রয় দিই ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমি বৃদ্ধা হয়ে গেছি, আমাকে বৃদ্ধা বয়সে যুদ্ধের মোকাবেলায় নিয়ে যেও না, আমি পারবো না বাবা। আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও বাকুলের মুরব্বীরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছর বয়সে দাদুজিকে হারালাম, সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়, চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত তুচ্ছাই করে। ও চাচা যান, সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মোহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারাদিনের কষ্ট মুছে যায়। ও চাচা যান, আজকের যদি আপনি আমাকে জায়গা না দেন, আজকের যদি আপনি আমাকে আশ্রয় না দেন, আমি জানবো মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই, মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, মুহাম্মাদের চোখের পানি দেখার মতো কেউ নাই। ও চাচা যান, আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা, জায়গা দেবেন কিনা, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি আমাকে আশ্রয় দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব, আমি কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। আর একটু জোরে বলুন। এতদিন জানতাম আমার পাশে কেউ থাকার না থাক, কে ছিল? চাচা। আজকের থেকে জানবো। আমি চিন্তা করতেছি বাড়ির লোকটা নামাজ পড়ে না, ওরে যদি ওর ওইটার যদি প্রতিবাদ করি, ও যদি আবার বেঁকে বসে। আমি চিন্তা করছি আমি যদি আমার মেয়েটারে যদি ও যে বেপরদায় বেহায়ার মতো ঘুরতেছে, আমি যদি ওর অন্যায়ের প্রতিবাদ করি, ও যদি বেঁকে বসে। আবার চিন্তা করতেছি ছেলেটারে যদি ওরে অন্যায়ের প্রতিবাদ করি, ও যদি খেতে না দেয়। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? তাহলে ঈমান কি ঠিক থাকলো না ঈমানের দুর্বলতা এসে গেল? হ্যাঁ, তাহলে খেতে দেওয়ার মালিক আপনার ছেলে, খাওয়ায় কে? একটু জবান খুলে বলা যাবে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলুন। আমার নবী সাহেব বললেন, এতদিন জানতাম কেউ থাক না থাক, আমার চাচাটা আমার পাশে আছে, আজকের থেকে জানবো কেউ নেই। তবে চাচা, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমি দায়িত্ব থেকে এড়াতে পারবো না। একটু জোরে বলুন। তাহলে আমারও উচিত ছিল নবীর ওই আদর্শটাকে বাস্তব জীবনে নেওয়া। আমার স্ত্রীর অন্যায়ের প্রতিবাদ করব, ছেলের অন্যায়ের প্রতিবাদ করব, মেয়ের অন্যায়ের প্রতিবাদ করব। ওরা কে কি করলো না করলো ওটা আমার দেখার। আজ পর্যন্ত বাগপুর গ্রামে একটা রেকর্ড দেখান তো, যে এই লোকটা না খেয়ে মরে গেছে। আছে বাবা? বরং ও জনমের খাওয়া খেয়েই মরেছে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এরকম নেই যে কেউ না খেয়ে মরে গেছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন যে আমার পাশে কেউ থাকার না থাক, আমি দায়িত্ব থেকে এড়াতে পারবো না, যতই হোক ভাইপো তো। আল্লাহ নবী কাঁদতেছেন, নবীর চোখের পানি আবু তালেব কেঁদে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলুন। আরে ভাই, চাচা ভাইপোর মধ্যে একটা আন্তরিক টান থাকে না? থাকে না? ভাইপো তো। আবু তালেব কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, রোনাজারি করো না বাবা। ও বাবা
মুহাম্মদ কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, রোনাজারি করো না বাবা, আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম, যাও যেটায় তোমার ইচ্ছা সেটায় তুমি কলেমা প্রচার করো, যেটায় তোমার ইচ্ছা সেটায় তুমি কলেমা দাওয়াত দাও। আবু তালেব যতদিন জীবিত আছে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে আল্লাহ নবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। মুহাব্বতের সাথে বলুন। আবু তালেব সাফ বলে দিলেন, যাও যেখানে ইচ্ছা সেখানে কলেমা প্রচার করো। তোমার চাচা যতদিন আছে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ। সত্যের জয় হয় তবে একটু বলুন বলুন একটু লেটে, একটু লেটে, তাড়াহুড়ো করলে হবে না, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। নিজে বাঁচুন, অপরকে বাঁচান। আজকের অন্তত মাহফিল থেকে এই শিক্ষাটা নিন, এই শিক্ষাটা। আমরা দ্বীন ইসলামটা পেয়েছি, কিন্তু এই দ্বীন ইসলামটা ওখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে গিয়ে বিশ্ব নবীকে যেমন কষ্ট স্বীকার করতে হয়েছে, তার সাহাবাদেরকেও তেমন কষ্ট স্বীকার। বলুন বলুন কে বাবা, কষ্ট করতে হয়নি বাবা? নবী সাহাবীদের মার খেতে হয়নি বাবা? নবী সাহাবীদের জীবন দিতে হয়নি? ইসলামের প্রথম যুদ্ধ ছিল কোনটা? মুরব্বী বলে দিয়েছেন, পিছনের মুরব্বী, কিন্তু আমি এক্ষণে স্টেজের কথা নেব না। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? উহুদ না, ওটা হচ্ছে নেক্সট, বদর। সবাই মিলে বলুন এবারে কোনটা? বদর, বদর, বদর। আল্লাহ আমাকে দেখালেন গত বছরে, আল্লাহ বদরের ময়দান আল্লাহ আমাকে দেখালেন। আমি সেখানে গিয়ে ১৫০০ বছর আগে সাহাবীদের সেই মাটির বাড়ি আমি চামড়ার চোখে দেখে এসেছি। আজও সেই বাড়িগুলো আছে, আলহামদুলিল্লাহ বলুন। আমি আশ্চর্য হয়ে গেলাম, ১৫০০ বছর আগে সাহাবীদের ঘরের উপরে চাল ছিল খেজুর পাতার চাল, সেই চালটাও একটা বাড়িতে দেখেছি আমি, একটা বাড়িতে, সেই ১৫০০ বছর আগের খেজুর পাতার চাল। কি গরিবী হালাত! আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক আদেশ করলেন, ও আমার হাবিবে পিয়ারা, আর ওয়াজ নসিহত করে হবে না, ওয়াজ নসিহত করে হবে না, ময়দানে আসতে হবে, যুদ্ধের ময়দানে আসতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে আসতে হবে। আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক আদেশ করলেন। আল্লাহ নবী ওই সময় সাহাবীদের ডাকলেন। বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল মাত্র ৩১৩, কাফেরদের সংখ্যা ছিল ১০০০। সাহাবীদের সংখ্যা কথা বলেছি মাত্র ৩১৩, কাফেরদের সংখ্যা ১০০০। আল্লাহ নবী সাহাবীরা কিন্তু সংখ্যায় জেতেননি, ইমানি বলে জিতেছেন। সুবহানাল্লাহ বলুন। আপনি তার বাস্তব নমুনা দেখুন। ফিলিস্তিন, গাজা, ছোট্ট একটা উপত্যকা গাজা, স্বাধীনতা সংগ্রামী হামাস যোদ্ধা, তাদের সৈন্য সংখ্যা খুব বেশি ৩০ থেকে ৩৫,০০০। ইসরায়েলের সৈন্য সংখ্যা ৫ লাখ। ইসরায়েল তো মনে করেছিল ২৪ ঘন্টার ভিতরে গাজা দখল করে ফেলবে। কতক্ষণের ভিতরে? ২৪ ঘন্টা। ১ বছর আসতে গেল, ১ বছর পূর্ণ হতে গেল, আজও পর্যন্ত তারা গাজা দখল করতে পারেনি। এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি, ইনশাআল্লাহ ও শয়তানরা গাজা দখল করতে পারবে না।
আল্লাহ পাক ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে হামাস যোদ্ধাদের হাতেই আমার আল্লাহ জয়ের ঝান্ডা তুলে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ তারা ন্যায়ের পক্ষে। মাত্র 30 থেকে 35,000 বিবি বাল বাচ্চা সব মেরে দিয়েছে। একটা পরিবারের কেউ নেই। এমনও পরিবার আছে সবাই শহীদ হয়ে গেছে। ছোট্ট একটা শিশু আল্লাহ তাকে হায়াতে রেখে দিয়েছে। মা নেই, বাপ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, তার এতিম হয়ে পড়ে আছে। বদরের যুদ্ধ, এই যে 313 জন সাহাবী, এরা তো সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছে। ঘর বাড়ি জমি জায়গা সবকিছু ছেড়ে দিয়ে এসেছে। স্বাভাবিকভাবে তারা এখন দুর্বল। আল্লাহ রাসূল চিন্তা করছেন, এখন যদি আমি ওদেরকে বলি যে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে ময়দানে যেতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে, ওরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, আমি কি করে ওদের কাছে বলি কথাটা? ওরা তো সবেমাত্র মার খেয়ে অত্যাচার সহ্য করে সবেমাত্র মদিনা এসেছে, কি করে বলি কথাটা? আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে, যুদ্ধে ময়দানে যেতে হবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে হবে। আমি রাসূলুল্লাহ তোমাদের মতামতটা চাইছি, তোমাদের মতামতটা আমি চাইছি। ওই সময় আল্লাহর নবী খুব পেরেশানিতে পড়ে গিয়েছিলেন, টেনশনে পড়ে গিয়েছিলেন। এরা যদি আমার থেকে চলে যায়, এরা যদি আমাকে ফেলে চলে যায়, আল্লাহ নবী টেনশনে পড়ে গিয়েছিলেন। আল্লাহ নবী খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে, আমরা সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আপনি ভয় পাবেন না, হুজুর আপনি টেনশন করবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে, সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকব। চারদিকানি কথা মনে করেছেন নাকি? স্বাভাবিক মৌত আর যুদ্ধের ময়দানের মৌত, দুটো মৌত এক। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ আমাকে পিছন দিক দিয়ে গুলি করে দিল, এই মৌতটা একরকম। আর যুদ্ধের ময়দানে যেতে গেলে পরিস্থিতি নিয়েই যেতে হয় যে আমি আর বলুন ফিরবো না। হাজী সাহেব এয়ারপোর্ট থেকে স্ত্রী হাত ধরে টেনেছে, হজ বাদ দিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে বাড়ি এসেছে। হ্যাঁ, কোথা থেকে ফিরে বাড়ি বলেছি? কথা বলে না, এয়ারপোর্ট থেকে। কোথায় যাচ্ছ? ব্যাস, হাজী সাহেব। বিবি বাল বাচ্চা সবকিছু ছেড়ে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করোগে যাও, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে, সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। এই যে বদরের ময়দানে যারা এসছে, বদরের ময়দানের চিত্রটা কিরকম জানেন বাবা? বদরের ময়দানে যারা এসছে, আপনি মনে করুন একটা পরিবারে 5 জন, 5 জনের ভিতরে 3 জন ইসলাম গ্রহণ করেছে, 2 জন ইসলাম গ্রহণ করেনি।
যারা ইসলাম গ্রহণ করেনি এরাই হচ্ছে, এদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। আর যারা ইসলাম গ্রহণ করেছে এদের নেতৃত্ব দিচ্ছেন কে? বিশ্বনবী। তার মানে একই পরিবারে 5 জনের ভিতরে দুটো দল হয়ে গেছে। মানে চিত্রটা এরকম ছিল, ময়দানে বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, বাপ নবীর পক্ষে আর ছেলে আবু জেহেলের পক্ষে। বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে আর ছেলে তলোয়ার ধরেছে, বলুন বলুন, সহজ না কঠিন জায়গা এটা? দিন ইসলামের জন্য, দিন ইসলামের জন্য পিতা সন্তানের গলায় তলোয়ার চালাতে ময়দানে কুণ্ঠিত বোধ করিনি। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা